শিশির ভাই বললেন যে ওনারা বিতর্কিত কোনো মন্তব্যকে এন্ডোর্স করেন না, কিন্তু আমরা যেটা দেখলাম যে আবু তালেব মণ্ডলের ব্যাপারে সেখানকার ফ্যাক্ট চেকিং একটা প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার থেকে এটার রিপোর্ট আসলো, স্থানীয় পুলিশ কর্মকর্তা থেকে তদন্ত রিপোর্ট আসলো, কিন্তু ওই ব্যাপারে ওই অস্ত্রধারী যুবকের ব্যাপারে কিন্তু আমরা এখন পর্যন্ত জামাতের কোনো অবস্থান দেখতে পাই নাই। তো সেই জায়গাটায় আমাদের কাছে এন্ডোর্স না করার ব্যাপারটা স্পষ্ট না। আর যেই ইসলাম প্রশ্নটাকে আসলে এখন যেইভাবে সামনে নিয়ে আসা হচ্ছে, দেখেন বাংলাদেশে তো আসলে 5ই আগস্টের পর এমন একটা পরিবেশ হয়েছে যে সবগুলো পক্ষই এখন তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে আসছে বা খুব ভোকাল হচ্ছে, কিন্তু এখন নাগরিক অধিকার প্রশ্নে আমরা আসলে অবস্থানটা কি নিব সেই জায়গাটায় আমাদের বেশ কিছু ধোঁয়াশা তৈরি হয়েছে। একই কথা যখন এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ব্যাশিং করা হচ্ছে, সেই কথাটাই যখন শিশির ভাই বললেন বাউল ইস্যুতে, শিশির মনির ভাই যখন বাউল ইস্যুতে একই মন্তব্য করলেন, একই বক্তব্য দিলেন, ওনাকে নিয়ে এই ধরনের কোনো মন্তব্য আমরা করতে দেখি নাই। তো এই যে এই প্রশ্নটা আপনি শিশির ভাই এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন যে ওনাকে অনেকে গালি দেয়, কিন্তু দেখেন আমরা তো আসলে অ্যাক্টিভিজম মানে হাসিনার আমলে দীর্ঘ একটা সময় করেছি, গুমের শিকার হয়েছি, আমরা তো এই বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদলের যারা অ্যাক্টিভিস্ট তাদের সাথে আমাদের একটা ঘনিষ্ঠতা ছিল, সবাই আমরা হাসিনার বিরুদ্ধে একসাথে লড়াই করেছি। তো কারা আসলে অ্যাক্টিভিজমগুলো কিভাবে করছে এটা খুব পরিচিত মুখ, এখানে আসলে লুকোচুরির কিছু নাই। হ্যাঁ, ফেক আইডি একটা অংশ আছে, কিন্তু এটা আসলে খুব বড়, মানে তারা কাদের প্রতিনিধিত্ব করে, কাদের ন্যারেটিভগুলো ছড়ায়, এটা আমাদের কাছে স্পষ্ট, কারণ আমরা সবার ফেসবুক পোস্টই ফলো করছি। সর্বশেষ একটা প্রসঙ্গ বলি যেটা খুব ইম্পর্টেন্ট, ইসলাম প্রশ্নে আপনি যেটা জিজ্ঞেস করলেন, বাংলাদেশে জামাতে ইসলামী একমাত্র ইসলামী দল বা ধর্মীয় দল আমি বলবো, একদম ভারত উপমহাদেশ থেকে নিয়ে শুরু করে আপনি আরব বিশ্বে যদি দেখেন, প্রত্যেকটা ইসলামী দলের একজন ধর্মগুরু থাকে, একজন ইসলামিক স্কলার থাকে, একাডেমিশিয়ান থাকে। বাংলাদেশ জামাতে ইসলামী এমন একটা ইসলামী দল যাদের আসলে কোনো এখন পর্যন্ত, আমি জানি না, হয়তো তারা অতীতের মাওলানা মওদুদী সাহেবের চিন্তাগুলোকে ধারণ করে বলে তারা বলেন, কিন্তু বর্তমান সময়ে ইসলাম প্রশ্নগুলোকে কিভাবে ডিল করা হবে, কিভাবে এখানে সমাধানে যাওয়া হবে, সেটা ওনারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন না। এবং বাইরের বিভিন্ন দেশে যখন ইসলামী দলগুলোর সাথে তাদের বৈঠক হয়, যখন এই প্রশ্নটা তারা করেন, এবং আমি খুব বিশ্বস্ত সূত্রেই জানি তুরস্কে এবং মিশরে মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন মিটিংয়ে তাদেরকে এই প্রশ্ন যখন করা হয়েছে যে আপনাদের ধর্মগুরুকে, আপনাদের ইসলামী স্কলারকে, তারা কিন্তু এটা সদুত্তর, বাংলাদেশে বর্তমানে কেউ আছে এই ধরনের কোনো সদুত্তর তারা দিতে পারে নাই। তো সেই কারণে সংকটটা তৈরি হচ্ছে বলে আমি মনে করি। এই যে শিশির মনির ভাইয়ের রোজা এবং পূজাকে এক করে ফেলার যেই বিতর্কিত মন্তব্যটা আসলো, দেখেন এখানে একটা শরিয়া প্রশ্ন আসবে যে আপনি এই কনসেপ্টটাকে, আন্তধর্মীয় এই সম্পর্কটাকে শরিয়া প্রশ্নে কিভাবে ডিল করবেন। হ্যাঁ, আপনার অনেক লিবারাল স্কুল অফ থট থাকতে পারে, ইসলামের ভিতর থেকে হয়তো আপনি এখানে যারা লিবারাল ডেমোক্রেসির সাথে ইসলামকে একসাথে একীভূত করে একটা জায়গায় আনতে চান, সেটাকে আপনার শরিয়া প্রশ্ন দিয়ে ডিল করতে হবে। আপনি স্কলার না, আপনি ইসলাম সম্পর্কে জ্ঞাত না, আপনি ইসলামের কোরআন সুন্নাহর যেই দলিলগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানেন না, তো আপনি তো ব্লান্ডার করবেন। এই যে সর্বশেষ আপনি যে মন্তব্যটা নিয়ে আসলেন সিনিয়র নায়েবে আমিরের, যে যারা আল্লাহর আইন মানে না তারা কাফের, ফাসেক, জালেম, আয়াতটা কোরআনে আছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, তিনটাই আছে, উনি কোরআনের কথাই বলেছেন, ঠিক আছে, কিন্তু এই যে উনি তো ইসলামিক স্কলার না, উনি আলেম না, আমি যতদূর জানি, উনি যে এই কথাটা পাবলিক স্পেয়ারে বললেন এবং এই কথাটার দায়টা যে আসলে অন্যান্য মানে এখানে পাবলিকের উপরে, নাগরিকের উপরে, অন্যান্য দলের নেতাদের উপরে চাপালেন, আসলে কোরআনের কনসেপ্টটা কি ছিল, এখানে কনটেক্সট তো আছে, এখানে কনটেক্সট ছাড়া, আউট অফ কনটেক্সট তো আল্লাহ এই কথা বলে দেন নাই যে তোমরা জালেম, কাফের, ফাসেক। যদি কনটেক্সট ছাড়া এই কথা বলা হয়, তাহলে কিছু মানুষকে কিলেবল করার মতো অবস্থা তৈরি হয়। মানে আমি একজন মুসলিম, কিন্তু আমি কোনো কারণ ছাড়া ধর্ম ত্যাগ করলাম, তাহলে সে কিন্তু মুরতাদের পর্যায়ে চলে যায়। তো শরিয়া প্রশ্নে আপনি মুরতাদকে কিভাবে ডিল করবেন? আপনি তো এখন যদি শরিয়াকে মানেন, তাহলে তো তার মৃত্যুদণ্ড চাইতে হবে আপনার। তো এই প্রশ্নগুলোকে শরিয়া জায়গা থেকে যদি ডিল না করা হয়, যার যেইভাবে মন চায় মন্তব্য করতে থাকলাম, এবং আমি একজন ইসলামী দলের লিডার হিসাবে আমি আমার মন্তব্যটা করতে থাকলাম, শরিয়া প্রশ্নটা ডিল হবে না। শিশির মনির ভাই একটা প্রসঙ্গ বারবার আনতে চাইলেন যে জবাবদিহিতা এবং দুর্নীতি, এটা আমাদের দেশের বড় চ্যালেঞ্জ। দেখেন, বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এই ব্যাপারে একমত যে আমরা একটা জবাবদিহিতামূলক জায়গা তৈরি করতে চাই, সরকার অ্যাকাউন্টেবল হোক, এই জায়গাটা চাই, এবং আমরা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এটার জন্য আপনার যে ইসলামিক কনসেপ্টকে এন্ডোর্স করতে হবে, সেটা খুব বেশি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এটা খুব বেশি জরুরি না। এমন না যে আপনি ইসলামের কনসেপ্ট আনলেন দেখে আপনি দুর্নীতিমুক্ত করতে চান এবং অ্যাকাউন্টেবল চান, বিএনপি এটা চায় না বা এনসিপি এটা চায় না, এই জায়গাটা আপনি নিতে পারবেন না। এটা নিতে হলে আপনাকে মানে আরও অনেককে আদারাইজ করতে হবে যে এরা আসলে চায় না, আমি একমাত্র বাংলাদেশের ভালোটা চাই। এবং এটা যখন আপনি জনগণকে বোঝানো শুরু করবেন, তখন কিন্তু আপনার শত্রু অনেক বাড়বে, যেটা আমরা সোশ্যাল মিডিয়া অনেকের মনোভাবের মধ্যে দেখি। তো প্রশ্নটা ওই জায়গায় যে স্পেসিফিকভাবে যেই জায়গাগুলোতে আসলে শঙ্কা তৈরি হচ্ছে, যে জায়গাগুলোতে প্রশ্ন তৈরি হচ্ছে, ওই জায়গাগুলোতে
আদালতে শরিয়ার জায়গা থেকেই, যেহেতু এটা ইসলামিক দল বলে জামাত নিজেদেরকে দাবি করছে, শরিয়া জায়গা থেকে তাদের ডিল করতে হবে এক। এবং শেষ একটা কথা আমি শেষ করি, যে এই যে জামাতের দ্বিমুখী অবস্থান, যেটা আমিরে জামাতের বক্তব্যে আমরা দেখলাম, বা আমাদের অনেক দায়িত্বশীলদের তাহের সাহেবের বক্তব্যে আমরা দেখলাম যে তারা শরিয়া আইন চান না। আসলে আপনি যদি একটু ঐতিহাসিকভাবে এই প্রেক্ষাপটটা দেখেন, ইসলামী দল হিসাবে দাবি করা জামাতে ইসলামী, কিন্তু 47-এ তাদের অবস্থান, 71-এ তাদের অবস্থান, এই ভূমির মেইন স্ট্রিম যারা আলেম ছিলেন তাদের থেকে তাদের পার্থক্যটা অনেক বেশি ছিল। আমি বেশি আগে যাওয়ার দরকার না, আমি 71-এর প্রসঙ্গটা বলি। বাংলাদেশের মেইন স্ট্রিম ধারার একজন প্রখ্যাত আলেম ছিলেন হাফিজ জি হুজুর। তিনি কিন্তু 71-এর মুক্তিযুদ্ধকে জালেম বনাম মজলুমের যুদ্ধ বলেছেন। এবং এরপর থেকে আপনি জানবেন যে জমিয়ত উলামা ইসলাম একটা ইসলামী দল, তারা কিন্তু এখন এই যে 8 দলের বাইরে তারা আছে। তার মানে আপনি যদি এটাকে ইসলামের পক্ষের বাক্সে বলেন, এই যে এত বড় একটা দল, যারা মুক্তিযুদ্ধের সময়, আমাদের কয়েকদিন আগে মাওলানা ফজলুর রহমান সাহেব এসেছিলেন পাকিস্তান থেকে, তার বাবা মুফতি মাহমুদ সাহেব তখন বাংলাদেশে এসে এই জমিয়তের দায়িত্বশীল যারা ছিল তাদেরকে বলে গেছে যে তোমরা শেখ মুজিবের পক্ষে থাকো, যুদ্ধের পক্ষে থাকো, শেখ মুজিব যে নেতৃত্ব দিচ্ছে। তো সেই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, তাহলে কিন্তু মেইন স্ট্রিম আলেমদের যে অবস্থান বাংলাদেশে, সেটার থেকে জামাতের একটা দূরত্ব আমরা মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি। আপনি যদি 2001 সালে সরকার গঠনের পরে সময়টা দেখেন, এটা বলে আমি শেষ করি, কাদিয়ানীদের বিষয়টা নিয়ে মুসলমানদের মধ্যে একটা প্রশ্ন আছে, এবং আমরা কিছুদিন আগে অনেক বড় একটা সমাবেশও দেখেছি। তখন মন্ত্রিসভায় 4 দলীয় জোটের সরকার, এখানেও দেখেন আপনি মেইন স্ট্রিম আলেমদের দলটা ইসলামী ঐক্য জোট নামে একটা আলাদা দল ছিল, এবং জামাত কিন্তু ওই ইসলামী ঐক্য জোটের যে ঐক্য একটা জোট ছিল সেটার মধ্যে না গিয়ে আলাদা ছিল। অথবা যারা মেইন স্ট্রিম আলেমরা ছিল তারা জামাতকে ইসলামী দল হিসাবে কাউন্ট না করে তাদেরকে বাইরে রেখে আলাদা একটি দল হিসাবেই জামাত সেখানে ফাংশন করেছে। সংসদে যখন কাদিয়ানী প্রশ্নটা আনা হলো, এখন তো ওনারা মানে সমাবেশে গিয়ে বলে আসলেন যে কাদিয়ানী নিষিদ্ধের পক্ষে তারা সংসদে বলবেন, কিন্তু বাস্তবতাটা কি? 2001 সালে যখন জামাতের কাছে আমাদের মেইন স্ট্রিম আলেমরা যখন যারা সংসদে ছিলেন, তখন মুফতি ফজলুল্লাহ কামিনী সহ যারা সংসদে ছিলেন, তাদের কাছে যখন আবেদনটা রাখা হলো, এটা তো আমাদের মুসলমান হিসেবে দায়িত্ব, কাদিয়ানীদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত, আমরা একটা বিল উত্থাপন করি সংসদে, ওনারা কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে সেই জায়গাটা থেকে সরে আসলেন। অতএব প্রত্যেকটা ক্ষেত্রে জামাতের অবস্থানটাকে আমরা দেখলাম যে তারা ইসলাম বান্ধব অথবা ইসলামাইজেশনের যে প্রজেক্ট, সেটা থেকে সবসময় তারা নিজেদেরকে একটু দূরে রেখেছে।